হর হর মহাদেব বন্ধুরা, জয় বাবা কৈলাসী। দীর্ঘ 5 বছর পর এবছর 2025 সালে আমাদের যে কৈলাস মানসরোবর যাত্রা সেটি শুরু হতে চলেছে। আজ থেকে আমাদের কৈলাস মানসরোবর যাত্রার যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি চালু হয়ে গেছে। আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবং আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখানেও কিন্তু আমরা সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে ডিটেলস সেটা কিন্তু পেয়ে যাব। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কৈলাস মানসরোবর যাত্রা সম্পন্ন করার জন্য আপনাদের কি করতে হবে, কবে থেকে আপনারা অনলাইন করতে পারবেন, লাস্ট ডেট কবে, আপনারা কোন কোন রুট দিয়ে আপনারা কৈলাস মানসরোবর যাত্রা যেতে পারবেন, কত কিলোমিটার ট্রেকিং করতে হবে, কত দিনের যাত্রা থাকছে, এমনকি আপনাদের যে কত টাকা খরচ হবে এবং আদার্স যে গভর্নমেন্ট সিকিউরিটি এবং বন্ডের বিষয় রয়েছে, সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তো যাই হোক, আর বেশি দেরি না করে আজকের যে আমাদের কৈলাস মানসরোবর যাত্রার যে ভিডিওটি সেটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের প্রথমেই বলে রাখি, আমাদের যে কৈলাস মানসরোবর যাত্রা সেটি যেহেতু রয়েছে বিদেশে অর্থাৎ চায়না পার্টে, তার জন্য এই যাত্রা সম্পূর্ণরূপে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে করানো হয়। এর সাথে প্রাইভেট সংস্থার কোনো সম্পর্ক নেই। কৈলাস মানসরোবর যাত্রা করার জন্য আপনাদের দুটো মার্গ রয়েছে। প্রথম মার্গ হচ্ছে উত্তরাখণ্ড, যেটাকে লিপুলেখ পাস বলা হয়, এবং দ্বিতীয় মার্গ রয়েছে নাথুলা, যেটা হচ্ছে সিকিম দিয়ে। এই দুটো মার্গের যে আপনাদের খরচ এবং সময় দুটোই কিন্তু ভিন্ন রয়েছে। আপনাদের কৈলাস মানসরোবর যাত্রা করার জন্য আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 13 মে। আপনাদের প্রথম কাজ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে কম্পিউটারাইজড সিলেকশন। আপনারা যদি সিলেক্টেড হয়ে যান তারপর আপনাদেরকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যে ইউ আর সিলেক্টেড অ্যান্ড পেমেন্টের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হবে। তারপর আপনাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাদের দুটো রাস্তায় দুটো আলাদা আলাদা পেমেন্ট প্রসেস রয়েছে। প্রথমে আলোচনা করা যাক যে আমাদের যেটা কম খরচের যাত্রা অর্থাৎ লিপুলেখ মার্গ, যেটা রয়েছে উত্তরাখণ্ড হয়ে। এক্ষেত্রে আপনাদের টোটাল যে সময় লাগবে সেটা অলমোস্ট 22 দিন এবং এক্ষেত্রে খরচ হবে আপনাদের প্রায় 1.74 লাখ অর্থাৎ 2.25 লক্ষ টাকা আপনাদের সরকারিভাবে খরচ হচ্ছে। এবং এক্ষেত্রে আপনাদের টোটাল যে ব্যাচ রয়েছে সেটা 5টা ব্যাচ এবং প্রত্যেকটা ব্যাচে যে তীর্থযাত্রীর সংখ্যা সেটা রয়েছে 50 জন করে। এবং সেকেন্ড যে মার্গ রয়েছে সেটা হচ্ছে নাথুলা পাস অর্থাৎ নাথুলা মার্গ। এটি হচ্ছে সিকিম হয়ে। এখানে টোটাল ব্যাচের সংখ্যা রয়েছে 10টা অর্থাৎ প্রত্যেকটা ব্যাচে যে তীর্থযাত্রীর সংখ্যা থাকছে সেটা 50 জন করে এবং টোটাল হচ্ছে তাহলে 500 জন। এক্ষেত্রে আপনাদের সময় অলমোস্ট একদিন কম লাগবে অর্থাৎ 21 দিন। এক্ষেত্রে খরচটা একটু বেশি, অর্থাৎ আমরা যেমনটা লিপুলেখ পাস অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে দেখেছিলাম অলমোস্ট 2.25 লাখ টাকা, এক্ষেত্রে কিন্তু সেই রাশিটা চলে যাচ্ছে প্রায় 3 লাখের কাছাকাছি, 2.83 লাখ। এটা হচ্ছে গভর্নমেন্ট খরচ আপনাদের টোটাল জার্নির। এর বাইরে আপনাদের খুব একটা বেশি খরচ হবে না, যেহেতু সম্পূর্ণ যাত্রাটাই থাকছে আপনাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফে। এবার আমাদের যে লিপুলেখ পাস অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে যে কৈলাস মানসরোবর যাত্রা তার যে রুট ম্যাপটা 22 দিনের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ স্বল্প খরচের 2.25 লাখ টাকার মধ্যে আপনারা উত্তরাখণ্ড হয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের যে যাত্রী সংখ্যা সেটা কিন্তু সীমিত, অর্থাৎ মাত্র 250 জন যেতে পারবেন। মানে বুঝতে পারছেন, 140 কোটির মধ্যে অলমোস্ট সনাতনের সংখ্যা 100 কোটি, সেই 100 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 250 জন সিলেক্টেড হবে। এবার কতজন অ্যাপ্লাই করবে তার মধ্যে থেকে কীভাবে সিলেকশন হবে সেটা আই হোপ আন্দাজ করতে পারছি। তার জন্য বেশি দেরি না করে এক্ষুনি আপনারা আবেদন করে দিন। তো আমাদের উত্তরাখণ্ডের যে লিপুলেখ মার্গ রয়েছে তার যে যাত্রার যে রুটটা সেটা আমরা এবার দেখে নিই। আমাদের প্রথম দিন হচ্ছে দিল্লিতে অ্যারাইভ করতে হবে। সেকেন্ড ডে আমাদের পাসপোর্ট চেক এবং ভিসা কালেকশন ফিজ এবং মেডিকেল টেস্ট রয়েছে। থার্ড ডে আপনাদেরকে মেডিকেল টেস্ট করতে হবে আপনাদের আইটিবিপি বেস হসপিটালে এবং ফোর্থ ডে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কিছু গভর্নমেন্ট প্রসিডিউর রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এবং ফিফথ ডে আপনাদের যাত্রা শুরু হচ্ছে নিউ দিল্লি থেকে তারকপুর।
সেই নিউ দিল্লি থেকে তানকপুরের যে যাত্রা সেটা টেম্পো ট্রাভেলারে 330 কিলোমিটার। ষষ্ঠ দিন থাকছে 237 কিলোমিটার টেম্পো ট্রাভেলারের যাত্রা এবং সপ্তম দিন থাকছে 70 কিলোমিটার জিপ যাত্রা। অষ্টম ডে আপনাদের রেস্ট। নবম ডে আপনারা জিপে করে 18 কিলোমিটার জার্নি করতে পারবেন এবং দশম ডে আবার রেস্ট। একাদশ দিন আপনাদের জিপ যাত্রা রয়েছে 9 কিলোমিটার, ট্রেকিং রয়েছে 1 কিলোমিটার এবং বাস যাত্রা রয়েছে 15 কিলোমিটার। তারপর দ্বাদশ দিন রয়েছে আপনাদের তাকলাকোটে স্টে। 13 নম্বর দিনে আপনারা বাস যাত্রা করবেন 102 কিলোমিটারের। তারপর 14 নম্বর দিনে কিন্তু আপনারা অলমোস্ট কৈলাস পর্বতের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের বাস জার্নি রয়েছে 7 কিলোমিটার এবং ট্রেকিং রয়েছে 12 কিলোমিটার। 15 নম্বর দিনে আপনাদের 19 কিলোমিটার ট্রেকিং রয়েছে। এটা আপনারা এই 19 কিলোমিটার কিন্তু আপনারা কৈলাস পর্বত দর্শন করতে পারবেন ট্রেকিংয়ের মাধ্যমে। এবং 16 নম্বর দিনে আপনারা 5 কিলোমিটার ট্রেকিং করবে এবং আপনাদের যে কৈলাস পর্বত দর্শন সেটা কিন্তু সেই ট্রেকিংয়ের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন মানসরোবরের দিকে 95 কিলোমিটার আপনাদের বাসে করে যাত্রা। তারপর 17 নম্বর দিনে আপনারা মানসরোবর পরিক্রমা করতে পারবেন। তারপর 18 নম্বর দিনে আপনাদের মানসরোবর যাত্রা সম্পন্ন করে এবার রিটার্ন আসার পালা। তার জন্য বাসে করে 65 কিলোমিটার জার্নি করতে হবে। 19 নম্বর দিনে আপনাদের বাস জার্নি 15 কিলোমিটার, 1 কিলোমিটার ট্রেকিং রয়েছে এবং জিপ জার্নি রয়েছে 45 কিলোমিটার। 20 নম্বর দিনে আপনাদের অলমোস্ট 52 কিলোমিটার জিপ জার্নি এবং 105 কিলোমিটার রয়েছে টেম্পো ট্রাভেলার জার্নি। 21 নম্বর দিনে রয়েছে টেম্পো ট্রাভেলার 165 কিলোমিটার জার্নি এবং 22 নম্বর দিনে আপনারা ফাইনালি টেম্পো ট্রাভেলারে করে 370 কিলোমিটার জার্নি করে অবশেষে দিল্লি পৌঁছে যাবেন। এবার আপনাদের উত্তরাখণ্ড হয়ে যে 5টা ব্যাচ রয়েছে সেই 5টা ব্যাচের যে ডেটগুলো সেটা জেনে নেওয়া যাক। ফার্স্ট ব্যাচ রয়েছে 30শে জুন এবং সেকেন্ড ব্যাচ রয়েছে 4th জুলাই, থার্ড ব্যাচ রয়েছে 8th জুলাই, ফোর্থ ব্যাচ রয়েছে 31st জুলাই এবং ফিফথ ব্যাচ রয়েছে 4th আগস্ট। অর্থাৎ এই 5টা ব্যাচে আপনাদের লিপু লেক অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে আপনারা কৈলাস মানসরোবর যাত্রা করতে পারবেন। এবার বন্ধুরা অবশেষে আপনাদের ফাইনাল কিছু অ্যাডিশনাল ইনফরমেশান জানিয়ে রাখি যে কৈলাস মানসরোবর যাত্রা করার জন্য আপনাদের শুধু রাশি থাকলেই হবে না, সেখানে যে লটারির মাধ্যমে অর্থাৎ অনলাইন সিলেকশন হয় সেটাও কিন্তু কম্পালসারি। সেটা হয়ে গেলে তারপর আপনাদের ফি পেমেন্ট করতে হবে। তারপর কিন্তু আপনাদের মেডিকেল টেস্ট কম্পালসারি থাকছে। সেই মেডিকেল টেস্ট কোয়ালিফাই করলে তারপর কিন্তু আপনারা যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারবেন। তার আগে আপনাদের অবশ্যই কিছু গভর্নমেন্ট প্রসিডিউর রয়েছে এবং বন্ড সই করিয়ে নেওয়া হবে। সেই বন্ডের মধ্যে কী থাকছে যে আপনারা এই যাত্রা সম্পূর্ণ নিজস্ব লায়াবিলিটিতে যাচ্ছেন, এর জন্য গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কোনোভাবে দায়ী নয়। ইন কেস যদি আপনারা চায়না পার্টে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় এবং মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দায় সম্পূর্ণভাবে সেই তীর্থযাত্রীর এবং তার যে ডেড বডি সেটা কিন্তু ভারতের অংশে ফেরত আনারও কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ তার যে বাকি প্রক্রিয়া সেগুলো কিন্তু সেখানেই সম্পন্ন করে দেওয়া হবে। এই ধরনের একটা বন্ডে সই করিয়ে তারপর আপনারা কৈলাস মানসরোবর যাত্রা করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা কীভাবে এবছর 2025 সালে কৈলাস মানসরোবর যাত্রা করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তবে এবছরের মানসরোবর যাত্রায় আপনাদের যে ট্র্যাকিং সেটা কিন্তু খুব কম থাকছে। অলমোস্ট 37 কিলোমিটার ডিস্টেন্স আপনারা ট্র্যাকিংয়ে কভার করতে পারবেন, যেটা অমরনাথের থেকেও হয়তো কম ডিস্টেন্স। এবং এই সম্পূর্ণ ট্র্যাকিংটা রয়েছে আপনাদের কৈলাস পর্বত পরিক্রমা চলাকালীন। এর বাইরে কিন্তু সম্পূর্ণ রাস্তা এবার আপনারা টেম্পো ট্রাভেলার বা বাসে করে যাত্রা করতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে কৈলাস মানসরোবর যাত্রায় যে কৈলাস পর্বত সেটা কিন্তু আজ অবধি কেউ সেখানে পৌঁছতে পারেনি, অর্থাৎ আমরা দূর থেকে সেটাকে দর্শন করেছি। তাই এবারও সেম প্রসিডিউরে থাকছে, আপনাদেরকে দূর থেকে দর্শন করতে হবে। তার জন্য সেই ট্রেকিংয়ের মাধ্যমে যে কৈলাস পর্বত রয়েছে তার চারিপাশে প্রদক্ষিণ করতে যেটুকু রাস্তা প্রয়োজন সেটুকুই আপনাদের ট্রেকিং ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ অলমোস্ট 37 কিলোমিটারের মতো। তো আশা করছি কৈলাস মানসরোবর যাত্রা যে সমস্ত খুঁটিনাটি তথ্য সেটা আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখলে পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন। হর হর মহাদেব, জয় বাবা কৈলাসী।